20 মে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরের জন্মদিন ঘিরে ভক্তদের উপহার দিতে চলেছেন জনপ্রিয় সিনে নির্মাতা প্রশান্ত নীল। পরিচালক ও নায়কের নামের প্রথম অংশ জুড়ে হ্যাশট্যাগে এতদিন এনটিআর নীল নামে আসন্ন এই প্রকল্পটির নাম সম্ভাব্য জানানো হয়েছে ড্রাগন। সম্প্রতি গ্লিমস প্রকাশের আভাসেই খবরের শিরোনামে উঠে এসেছে বহুল প্রতীক্ষিত এই প্যান ইন্ডিয়ান সিনেমার নাম। ভারতের সেন্সর বোর্ডের ওয়েবসাইটে গ্লিমস অব ড্রাগন নামে ভিডিওটি তালিকাভুক্ত করা হয়েছে বলে ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে সিনেমাটির নামের চেয়ে বেশি আলোচনা এসেছে সিনেমাটির গ্লিমসের দৈর্ঘ্য। প্রতিবেদনে বলা হয়েছে ভিডিওটির রান টাইম হতে চলেছে 4 মিনিট 35 সেকেন্ড, যা চিরাচরিত ছকে বাঁধা সাধারণ গ্লিমস, টিজার আর ট্রেলারের তুলনায় অনেক বেশি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুক্তির অপেক্ষায় থাকা ভিডিওটি সেন্সর বোর্ড থেকে ইউএস সার্টিফিকেটে 16+ সনদ পেয়েছে। ফলে এতে প্রশান্ত নীলের মারকাটারি অ্যাকশন এবং আইকনিক দৃশ্য থাকতে পারে বলে ধারণা করছেন নেটিজেন ও দর্শকরা। বিশেষ করে এই গ্লিমসটি এনটিআরের জন্মদিনে উপহার হিসেবে 19 মে মধ্যরাতে প্রকাশ পাওয়ার কথা রয়েছে। আগামী বছরের 21 জুন সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। বিগ বাজেটের এই সিনেমাটিতে এনটিআরের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে রুক্মিণী বসন্তকে। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে নজরে আসবেন অনিল কাপুর। এই সিনেমায় খলনায়কের ভূমিকায় মালায়ালাম অভিনেতা টিনোভো থমাসের থাকার কথা শোনা গেলেও তিনি শিডিউল সংক্রান্ত কারণে সিনেমা থেকে সরে যান। পরে সেই চরিত্রে শহীদ কাপুরকে নেওয়ার গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি 2 পর্বে মুক্তি দেওয়ার কথা রয়েছে বলে গুঞ্জন রয়েছে। যদিও নির্মাতারা এখনো এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি, তবুও ভক্তদের ধারণা আসন্ন গ্লিমসে এই সিনেমাটির গল্প এবং ইউনিভার্স নিয়ে বড় কোনো ইঙ্গিত দেখা যেতে পারে। এখন অপেক্ষা কেবল সময়ের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।